যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌবাহিনী। এবার সামনে এলো বড় আপডেট। চলতি বছরের শেষ নাগাদ ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ থেকে ইন্ডিজেনাস টেকনোলজি ক্রুজ মিসাইল ও পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করবে। এই মিসাইল 1000 কিলোমিটার দূরে থাকা শত্রু ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। ITCM-কে নির্ভয় মিসাইলের উন্নত সংস্করণ হিসেবে ধরা হচ্ছে। সাবসনিক গতিতে চললেও এটি আকাশ ও স্থল উভয় দিক থেকেই আক্রমণ চালাতে পারে। উন্নত অভিওনিক্স, আধুনিক নেভিগেশন ও মাটির খুব কাছে উড়ে শত্রুর রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতাই এটিকে বিশেষ করে তুলেছে। তুলনামূলক কম খরচে তৈরি হওয়ায় এটি ব্রহ্মোস মিসাইলের সাশ্রয়ী বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ITCM-এর কয়েকটি ভেরিয়েন্ট ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষা হয়েছে। এর মধ্যে LRLA-CM 2024 সালের নভেম্বরে চাঁদিপুরে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। SLCM সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ, যার পরীক্ষা হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। বিমান থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণের কাজও চলছে। এবার পালা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণের। ডিআরডিও এই পরীক্ষার জন্য একটি অস্থায়ী উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করছে। পরে সেটি ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চ মডিউলে রূপান্তরিত হবে, যাতে একই প্ল্যাটফর্ম থেকে ব্রহ্মোস ও ITCM দুটি নিক্ষেপ করা সম্ভব হয়। ইন্দো মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা মহল। নৌবাহিনীর ক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে ভারতের এই স্বদেশি প্রযুক্তির মিসাইল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।